আমি মনে করি বিজয় যা করছেন তার গুরুত্ব বোঝা উচিত যখন আপনি এটা উপলব্ধি করবেন। 1980 সালের পর থেকে প্রায় 10,000টি ভারতীয় শিল্পকর্ম, 10,000টি শিল্পকর্ম ভারত থেকে চুরি হয়েছে। তাই এটা ব্রিটিশরা কি চুরি করেছিল, কোহিনূর বা এসব নিয়ে নয়। এগুলো স্বাধীনতার অনেক পরের ঘটনা। আসলে এই ঘরে যারা আছেন তাদের জীবদ্দশার মধ্যেই এসব ঘটেছে এবং এটা এখনো চলছে এবং আমরা এর একটা আনুমানিক সংখ্যা নির্ধারণ করেছি। গত 30-40 বছরে যা চুরি হয়েছে তার মূল্য আনুমানিক $10 বিলিয়ন কাছাকাছি। তাহলে এই চুরির পরিমাণ এতটাই ব্যাপক এবং অবশ্যই জাতীয় সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এগুলো অমূল্য সম্পদ। কিন্তু মূল্য দিক থেকেও যেসব পরিমাণ চুরি হচ্ছে তা সত্যিই আকাশছোঁয়া। সংখ্যাগুলো, এটা কোনো ছোটখাটো পাড়ার চোর নয় যে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এটা একটা মেশিন, একটি আন্তর্জাতিক সুসংগঠিত মাফিয়া, যেখানে শিল্প জগতের বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত নীলাম্বর, বিখ্যাত জাদুঘর সবাই জড়িত। কেউ যদি বিজয়ের মতো প্রায় নিজের অবসর সময়ে এদের বিরুদ্ধে লড়াই শুরু করেন এবং এখনো করছেন, সেটা সত্যিই বড় ব্যাপার। এবং তিনি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন, এই যুদ্ধে জয়ী হয়ে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এটা সত্যিই অসাধারণ কিছু। তাই বিজয় পূজার জন্য আরেকবার জোরে করতালি দিন। এখন পরবর্তী কয়েক মিনিটে আমি আলোচনার ফোকাসটা একটু বইটির দিকেই নিয়ে যাব।